ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরিম মিন নূর আন ইয়ামিনির রহমান। দুনিয়ার জিন্দেগিতে যে সমস্ত নেতারা, যে সমস্ত শাসকেরা দুনিয়ার জিন্দেগিতে ইনসাফ করেছে, মানুষের মাঝে ভেদাভেদ করে নাই, বিচারের ক্ষেত্রে দুই নাম্বারি করে নাই, মদের লাইসেন্স দেয় নাই, জিনার লাইসেন্স দেয় নাই, নামাজি ছিল, তাহাজ্জুদ গুজার ছিল, আল্লাহওয়ালা ছিল, ইবাদত বন্দেগী ঠিকঠাক আদায় করেছে, যাকাত দিয়েছে, হক পথে সরল সঠিক পথে জীবন পরিচালনা করেছে। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে এই নেতাকে আল্লাহ ডাকবেন, আল্লাহ তার ডান দিকে ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরিম মিন নূর। আল্লাহ রাসূল বলেন আল্লাহর ডান পাশে, রহমানের ডান পাশে আল্লাহ একটা নূরের চেয়ার লাগাবেন, নূরের একটা সিংহাসন লাগাবেন, আলা মানাবিরিম মিন নূর। আল্লাহর রাসূল বলেন আল্লাহর ডান পাশে নূরের একটা চেয়ার থাকবে। এই যে মনে করেন আমি বৈশা রইছি, আমার ডান পাশে চেয়ার। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে সেই বিচার কার্যের সময় আল্লাহ বিচারক, আল্লাহর ডান পাশে নূরের একটি চেয়ার থাকবে। আল্লাহ ডাইকা ডাইকা ওই ভালো মানুষগুলারে যারা দুনিয়াতে অবিচার করে নাই, সঠিক বিচার করেছে, সুবিচার করেছে, মানুষের উপর জুলুম করে নাই, অত্যাচার করে নাই, আল্লাহ সেই নেতারে ডাক দিবেন, ডাক দিয়া বলবেন দুনিয়াতে তুমি, আমি আল্লাহর একটা গুণ ইনসাফ, সেই ইনসাফ তুমি প্রতিষ্ঠা করেছো, আজকে আমি আল্লাহর ডান পাশে তোমার জায়গা, সেই নূরের চেয়ারের মধ্যে আল্লাহ সেই নেতাগুলোকে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নেককার নেতার দাম আছে না নাই? নেককার নেতা আল্লাহর ডান পাশের চেয়ারে বসবে, নেককার নেতা আল্লাহর আরশের ছায়ার মধ্যে বসবে, বদকার নেতা আল্লাহর আদালত থেকে দূরে সটকে যাবে। আসমানের মধ্যে তার জন্য গজবের দোয়া করা হয়, জমিনের মধ্যে তার জন্য গজবের দোয়া করা হয়, কাল কিয়ামতের ময়দানে তার জন্য থাকবে ভয়ঙ্কর শাস্তি। এই জন্য নেতা নির্বাচন করব কেমন? নেককার না বদকার? বলেন। এক কাপ চায়ের বিনিময়ে নেতা নির্বাচন করব ইনশাআল্লাহ। হ্যাঁ, এক কাপ চা। আচ্ছা, এক কাপ চা আর একটা পানের বিনিময়ে নেতা নির্বাচন করবেন 5,000 টাকার বিনিময়ে। এটা তো মোটামুটি একটা বড় অঙ্ক হয়েছে। হ্যাঁ, 3,500, 5,000, 10,000। সাবধান, আমানত। এটা কি আমানত? কাল কিয়ামতের ময়দানে আপনি আপনার আমানত সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার আমানত তুমি কোথায় দিয়েছিলে। পৃথিবীর মধ্যে ইনসাফওয়ালা নেতা যদি থাকেন তাহলে আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। কেমন ইনসাফওয়ালা? ছোট্ট একটা ঘটনা শোনাই। মদিনার জিন্দেগিতে ইহুদি এক মহিলা চুরি করছে। ইহুদি সম্ভ্রান্ত মহিলা, বংশগতভাবে সম্ভ্রান্ত, সমাজের মধ্যে ওই বংশের একটা নাম ডাক আছে, চুরি করছে। এখন সকল ইহুদিরা আইসা সাহাবাদেরকে ধরছে, এই মহিলা আমাদের সম্ভ্রান্ত মহিলা, মুহাম্মদ যদি শরীয়তের বিধান কার্যকর করে তাহলে করতে হবে কি? চোরের হাত কেটে দাও, চোরের হাত কেটে দাও, শরীয়তের বিধান। মুহাম্মদ যদি এই বিচার করে তাহলে আমাদের আর ইজ্জত থাকে না, নাক কাটা যায়। এক কাজ করেন, আপনারা যান গিয়া বলেন আল্লাহ রাসূলকে এটা আমাদের একজন সম্ভ্রান্ত মহিলা, এর বিপরীতে আপনি যে কোনো শাস্তি দেন আমরা মাথা পেতে নিতে রাজি আছি, কিন্তু মহিলার আমরা হাত কাটতে দিব না। সাহাবায়ে কেরামদের কাছে আইসা ইহুদিরা প্রস্তাব পেশ করল। সাহাবারা বলেন তাদের কাছেও মনে হইল যে একজন সম্ভ্রান্ত মানুষ, দেখি না কোনো উপায়ে শাস্তিটাকে মওকুফ করানো যায় কিনা, কিন্তু কারো ভিতরে এই সাহস নাই, এতটুকু কলিজা কেউর নাই যে আল্লাহ রাসূলকে গিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ এই মহিলারে মাফ করে দেন, এই কথা বলবে। এতটুকু সাহস আল্লাহ রাসূলের একজন সাহাবার ভিতরে ছিল না। সবাই মিলে আল্লাহ রাসূলের পালক নাতি, ছোট্ট, তখনও মাত্র 12 বছর বয়স, ছোট মানুষ না, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু গিয়া ধরছে। তোমারে নবী বিরাট মহব্বত করে, তোমার কথা জীবনেও আল্লাহ নবী ফালায় না, এক কাজ করো, তুমি যাও গিয়া বলো নবী হে, দাদা কয়ে ডাক দিবা, দাদা কয়ে ডাক দিয়ে কইবা মহিলাটা সম্ভ্রান্ত বংশের,
দাদা মাফ করে দেন যায় না, বুঝছেন না কথা? এই বুদ্ধি শিখায় আল্লাহ রাসূলের কাছে পাঠাইছে। ওসামা আল্লাহ রাসূলের সামনে আইসা প্রস্তাব দিতে দেরি, আল্লাহ রাসূলের চেহারা মুবারক লাল টকটকে হয়ে গেল, ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন। আল্লাহ রাসূল পরে একটা উত্তর দিছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর নবী ডাক দিয়া কয়, উসামা তুমি আমার কাছে কি প্রস্তাব পেশ করেছো তুমি জানো নাকি? তুমি চিন্তা ভাবনা করে কি আমার কাছে প্রস্তাব পেশ করেছো কিনা? আল্লাহর কসম, আমার কন্যা ফাতেমা যদি চুরি করত, আমি মুহাম্মদ অবশ্যই তার হাতও কাইটা দিতাম। আমি মুহাম্মদ এই জায়গায় কোনো ছাড় দিতাম না, তার হাতও আমি কাইটা দিতাম। আর ওইটা তো ইহুদি মহিলা, কোন মানুষ চুরি করলো, কে চুরি করলো, তার বংশমর্যাদা কি, তার সহায় সম্পত্তি কতটুকু, তার প্রভাব প্রতিপত্তি কতটুকু, আমি নবীর কাছে এগুলার কোনো হিসাব নাই। অপরাধ করেছে, শাস্তি পেতে হবে। সে যদি আমার কন্যাও যদি আজকে চুরি করত, তার হাতকে আমি কেটে দিতাম। আল্লাহর রাসূলের এই ইনসাফ দেখে সাহাবায়ে কেরামগণ বুঝে গেলেন, তা আমি আপনাদেরকে নসিহত করব না। আল্লাহ এবং তার রাসূল আমার আপনার জন্য যে নসিহত রেখে গিয়েছেন, শুধুমাত্র সেই নসিহতগুলো আপনাদের সামনে শোনাবো। আমাদের কোনো নসিহত নাই। আমরা হচ্ছি ডাক পিয়নের মতো। ডাক পিয়ন চিনেন? ডাক পিয়ন চিনেন না? এক জামানায় ডাক পিয়নের বিরাট প্রসিদ্ধি ছিল। মোবাইল ছিল না, মানুষ চিঠির মাধ্যমে তাদের সঙ্গীর সাথে কথার আদান প্রদান করত। তো ওই জামানার একটা ঘটনা দিয়ে বুঝায়, ঢাকার মধ্যে এই ঘটনা ঘটছে। দুইজনের মধ্যে ঝগড়া। তো যখন তার এলাকায়, একজনের এলাকায় আরেকজন গেল, যাওয়ার পরে সে তাকে খুব মারছে। তো বাড়িতে আসছে, আসার পরে চিঠি লিখছে যে আমার এলাকায় তোমারে পেয়ে নেই, আমার এলাকায় তোমার যদি পাই তোমার খবর আছে। চিঠি লেখা ডাক পিয়নরে দিয়া পাঠাইছে, যাও এই চিঠিটা অমুক এলাকার অমুকের কাছে পৌঁছাই দিয়ে আসবা। চিঠিটা দিতে দেরি, ডাক পিয়নরেও দইরা কতক্ষণ পিটাইছে। আচ্ছা বলেন তো, ডাক পিয়নের কোনো দোষ আছে? ডাক পিয়ন তো বার্তাবাহক। তা আমরা মৌলবী যারা আছি, কোরআন এবং হাদিসের কথা আমরা যারা বলি, আমরা হইলাম আল্লাহ এবং তার রাসূলের ডাক পিয়ন। কথা ভালো লাগলেও আল্লাহর, না লাগলেও আল্লাহ। কথা আমার আপনার ভালো না লাগলেও রাসূলের, লাগলেও রাসূলের। মৌলবী করে বকাবাজি কইরা গালিগালাজ করে কোনো লাভ আছে? মৌলবী নিজের থেকে তো কিছুই কয় না, কয় আল্লাহর কথা, কয় রাসূলের কথা। আমরা তো ওই আল্লাহ এবং তার রাসূলের ডাক পিয়ন। তো আজকের এই দিনে ডাক পিয়ন হিসাবেই আল্লাহ এবং তার রাসূলের কিছু নসিহত, যেটা আমার আপনার জিন্দেগিতে কাজে আসবে, মুমিনের জীবনে উপকার হবে, এই ধরনের দুই একটা কথা আপনাদের সামনে আরজ করব ইনশাআল্লাহ। আল্লাহ সূরাতুল হজের সর্বপ্রথম যে আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ সূরাতুল হজ্জের এই দুই আয়াতের মধ্যে আমার আপনার জন্য একটা নসিহত করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে হরিদেবপুর দক্ষিণ পাড়ার গ্রামবাসীরা,
দক্ষিণ পাড়ায় বসবাসরত সকল নারী পুরুষেরা আল্লাহ ডাকছেন, ডেকে ডেকে বলছেন, দক্ষিণ পাড়ায় বসবাসরত সকল নারী পুরুষেরা, সকল যুবক বৃদ্ধরা, আমি আল্লাহর নসিহতটাকে মনোযোগ দিয়ে শ্রবণ করো। কি নসিহত? আল্লাহ বলেন, ইত্তাকু রব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাহ সর্বপ্রথম এই নসিহতটা করছেন আয়াতের প্রথম অংশ। আল্লাহ বলেন, হে দক্ষিণ পাড়ার গ্রামবাসী, অধিবাসী যারা আছো, আল্লাহকে ভয় করো। ইত্তাকু রব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। তারপর আল্লাহ বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। জালজালা মানে হচ্ছে ভূমিকম্প। জালজালা মানে কি? বলেন বলেন। জালজালা মানে ভূমিকম্প। এই যে গত কয়েকদিন আগে আমাদের মাঝে খুব বেশি ভূমিকম্প দেখা দিছিল, মানুষেরা বাড়ি ঘরে ঢুকে না, ঢাকা শহরের মানুষগুলো গ্রামের দিকে জমি কেনা শুরু করে দিছে। অল্প পরিমাণ ভূমিকম্প, তেমন কিছুই হয় নাই। আল্লাহ বলেন, ইন্না জালজালাতাস সাআ, নিশ্চয়ই কিয়ামতের দিনের ভূমিকম্প শাইউন আযীম, এটা একটা বিরাট বিষয় হয়ে যাবে। সেদিনের যে ভূমিকম্প হবে, কিয়ামতের দিনের যে ভূমিকম্প হবে, বলেন তো আজকের এই ভূমিকম্প ওই দিনের ভূমিকম্পর মতো হবে? একটুখানি কাঁপবে? হ্যাঁ, কেমন ভূমিকম্প হবে আল্লাহ স্পষ্ট করছেন। আল্লাহ বলেন, ওই দিনের ভূমিকম্পের হালত তোমরা শুনবা, শুনো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের দিনের ভূমিকম্প ভয়ঙ্কর ভূমিকম্প। ওই দিনের ভূমিকম্পটা একটা ভয়ঙ্কর বিষয় হবে, মহান বিষয় হবে। কি হবে সেদিন? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআহ আম্মা আরদাআত। আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা, সেদিন তোমরা সকলেই দেখবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেই মা তার শিশুকে দুধ পান করাইতো, যেই মা তার শিশুকে দুধ পান করায়, এমন দুগ্ধবতী মা, বলেন তো এই মার অন্তরের মধ্যে তার সন্তানের জন্য মোহাব্বত অল্প না বেশি? দুগ্ধবতী মায়ের জন্য তার সন্তান যতটা প্রিয়, আল্লাহ বলেন কিয়ামতের সেই ভূমিকম্প যখন সৃষ্টি হবে, তোমরা দেখবা দুগ্ধবতী মা তার ওই দুধ দেওয়া সন্তানের কথা ভুলে যাবে। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, ওদিন দেখবা তুমি প্রত্যেক মা তার দুধ খাওয়া সন্তানের কথাও ভুলে যাবে। দুধ দানকারী সন্তানের কথা যদি ভুলে যায়, তাহলে আপনি স্বামীর কথা মনে রাখবে না। ওই দুধ খাওয়া বাচ্চার কথা যদি মা ভুলে যেতে পারে, তাহলে মনে রাখবেন বড় সন্তানের কথা কোনো মা মনে রাখবে না। ঠিক তেমনি ভাবে যদি ওই দিন দুগ্ধদানকারী সন্তানের কথা কেউ ভুলে যেতে পারে, তাহলে কোনো সন্তান তার বাবা মাকেও মনে রাখবে না। আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেদিন দুগ্ধবতী নারী তার সন্তানের কথা ভুলে যাবে, সন্তানকে দুধ দেওয়ার কথা ভুলে যাবে। শুধুমাত্র কি এতটুকুই হবে? আল্লাহ বলেন, শুধু এতটুকুই না, ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, আল্লাহ বলেন সেদিনের ভয়ঙ্কর সেই কম্পনের কারণে, আমি আল্লাহর দেওয়া সেই ভূমিকম্পের কারণে অবস্থা এমন হবে, তোমাদের যে স্ত্রীদের গর্ভে সন্তান থাকবে, মহিলাদের গর্ভের সন্তান প্রসব করা তার জিন্দেগির সবচেয়ে বড় পরীক্ষা। একজন মহিলার হায়াতে জিন্দেগির সবচেয়ে বড় পরীক্ষা হলো তার গর্ভের সন্তান প্রসব করা। এই কারণে সায়েন্স আর আধুনিক বিজ্ঞান উন্নতি করতে করতে এখন আর সন্তান প্রসবের আল্লাহ দেওয়া পদ্ধতি পর্যন্ত বাকি নাই, পেট কেটে বের করে নিয়ে আসে। ওই প্রথম দিন ওই চিন্তা করে, স্বামীর সাথে গল্প করে, দেখো আমি কিন্তু সন্তান প্রসব করতে পারবো না, আগেই তোমার সাথে চুক্তি করি, তোমার যদি সন্তান হয় আমি কিন্তু সিজার করব,
কারণ আল্লাহর ওই পরীক্ষা আমি দেওয়ার সামর্থ্য রাখি না। একজন মায়ের জিন্দিগিতে সন্তান প্রসব করা তার জিন্দিগির সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ বলেন সেদিন যখন কম্পন সৃষ্টি হবে, প্রত্যেক গর্ভবতী মহিলাদেরকে তোমরা দেখবা কোনো ধরনের কথাবার্তা ছাড়াই তার পেটের সন্তান সে দুনিয়াতে প্রসব করে ফেলবে। পেটের মধ্যে সন্তানকে ধরে রাখতে পারবে না, ভয়ে কম্পনের কারণে তার অন্তরে যেই ভয়ের সৃষ্টি হবে, যেই ভীতির সৃষ্টি হবে, ভয়ের কারণে সে সাথে সাথে তার গর্ভের সন্তানটাকে প্রসব করে ফেলবে। শুধু কি এতটুকুই? আল্লাহ বলেন 1 নাম্বার সন্তানকে দুধ পান করানোর কথা ভুলে যাবে, 2 নাম্বার গর্ভের সন্তানকে প্রসব করে দিবে, 3 নাম্বার আল্লাহ বলেন ওয়াতারান্নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ ধারাবাহিক 2টা মহিলার বর্ণনা দিছে। 1 নাম্বার দুধদানকারী মা তার সন্তানের কথা ভুলে যাবে, 2 নাম্বার গর্ভবতী মা তার গর্ভের সন্তানকে প্রসব করে ফেলবে, 3 নাম্বার পুরুষ জাতির কথা বলতেছে। আল্লাহ বলেন ওয়াতারান্নাসা সুকারা, বেড়া মানুষগুলা যেগুলো আছে, পুরুষ যারা আছে, ওই যে বাবা, ছেলে, ভাই, স্বামী, চাচা, কাকা, তোমার যত পুরুষ আত্মীয়গুলো আছে, ওয়াতারান্নাসা সুকারা, মানুষগুলার দিকে তাকায় দেখবা আর এক একটা পাগলের মতো করছে। সুকার, মাতাল। মাতাল সুকার মানে হইল ওই যে মানুষ মদ খায় না, মদ খাওয়ার পরে যে পাগলামি করে, এটা বলে সুকার। আল্লাহ বলেন ওদিন কেউ মদ পান করবে না, মদ কেউই পান করবে না, শরাব পান করবে না, কিন্তু আমি আল্লাহর কম্পনের কারণে যুবকগুলোকে তোমরা তাকায় দেখবা মাতাল হয়ে গেছে, পাগলের মতো করতেছে। ওয়াতারান্নাসা সুকারা, মানুষগুলার দেখবা পাগলের মতো করছে। ওয়ামা হুম বিসুকারা, আল্লাহ বলেন বাস্তবিক অর্থে ওই পুরুষগুলা একটাও পাগল না, ওই পুরুষগুলা একজনও পাগল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আমি আল্লাহর আযাবের ভয়ে লোকগুলা পাগলের বেশ ধারণ করবে। তাহলে কিয়ামতের একটা অবস্থা আমরা এই 2 আয়াত থেকে জানতে পারি। আল্লাহ বলেন আমি একটা কম্পনের সৃষ্টি করব। এ কম্পন তোমার দুনিয়ার অন্য সকল ভূমিকম্পের মতো নয়, যে ঘর থেকে বের হয়ে গেলা তো বেঁচে গেলা, গ্রামে জমি ক্রয় করলা তো বেঁচে গেলা। না না না, আমার ওই দিনের কম্পন এমন হবে না, বরং ওই দিনের কম্পন এত ভয়ঙ্কর কম্পন হবে, গর্ভবতী মাগুলো তাদের সন্তান প্রসব করে ফেলবে, দুধদানকারী মাগুলো সন্তানের কথা ভুলে যাবে, আর পুরুষগুলো পাগলের মতো দৌড়াতে থাকবে। তারা পাগল নয়, বরং আমি আল্লাহর আযাবের ভয়ে পাগল হয়ে যাবে। এটা আল্লাহ কিয়ামতের একটা বর্ণনা দিচ্ছেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে যখন আল্লাহ মানুষগুলাকে জমা করবেন, সমবেত করবেন, মাথার অর্ধ হাত উপরে থাকবে সূর্য। কত হাত উপরে? কথা কইতে হইব, কত হাত? অর্ধ হাত উপরে থাকবে সূর্য। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন সূর্য যে এখন আমাদেরকে তাপ দেয়, এটা সূর্যের উল্টা পিঠ দ্বারা আমাদেরকে তাপ দেয়। শুধু এতটুকুই না, এরপরেও তার গরমি যেন বেড়ে না যায়, এই কারণে আল্লাহর পক্ষ থেকে 70,000 ফেরেশতা নিয়োজিত করা, যারা এর মধ্যে পানি ঢালতে থাকে। কাল কিয়ামতের ময়দানে ওই 70,000 ফেরেশতার ছুটি। সূর্য থাকবে বাও পিঠ, তাপ দিবে মাথার অর্ধ হাত উপর থেকে। কিয়ামতের ময়দানের এই বিভীষিকাময় অবস্থাটা চিন্তা করেন তো কেমন হতে পারে? ভাবা যায়? ভাবা যায় না। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন সূর্যের তাপের কারণে মানুষের মগজটা বল গাইতে থাকবে, বাতের মতো বল গাইতে থাকবে। চোখ দ্বারা, কান দ্বারা, নাকের ফুটাগুলো দ্বারা তার মাথার মগজগুলো গলে গলে বের হতে থাকবে। মানুষ নাক সমান ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। এখনো আল্লাহর পক্ষ থেকে বিচার হয় নাই,
এখনো আল্লাহর পক্ষ থেকে হিসাব নিকাশ শুরু হয় নাই, এখনো ফুলসিরাতের মাসালাই আসে নাই। জান্নাত জাহান্নাম তো আরো দূরের বিষয়। মাত্র কিয়ামত কায়েম হইছে, মাথার অর্ধ হাত উপরে সূর্যের তাপের কারণে মানুষগুলো দিশেহারা, দৌড়ে যাবে আদমের কাছে। আপনি তো সর্বপ্রথম মানুষ, আপনি তো আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি। মানুষ হিসাবে মোহাব্বত করে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। আপনার মাধ্যমে মানব জাতিকে আল্লাহ ফেরেশতাদের উপর সম্মান দিয়েছেন। আল্লাহকে বলেন বিচার করেও, বিচারের মাধ্যমে জান্নাতের অথবা জাহান্নামের একটার ফয়সালা আমার হয়ে যাক। আমি যদি জাহান্নামী হই জাহান্নামে চলে যাই, যদি আমি জান্নাতি হই জান্নাতের ফয়সালা হয়ে যাক, কিন্তু বিচার হয়ে যাক। কিয়ামতের ময়দানের এই বিভীষিকাময় অবস্থার মধ্যে দাঁড়ানো আর সম্ভব নয়। নবী আমার বলেন, আদমের কাছে যখন যাবে, আদম বলবে আমি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, কারণ আল্লাহর কাছে আমি নিজেই তো নিজের একটা কাজের জন্য লজ্জিত। আল্লাহ বলেছিলেন আদম ফল খাইও না, আমি তো ফল খাইছিলাম। আল্লাহর ওই আদেশের জন্য যদি আল্লাহ আমাকে আজকে পাকড়াও করে, আমি আল্লাহর আদালত থেকে ছুটতে পারবো না। সুতরাং তোমাদের জন্য আমি কোনো আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, বরং নিজের নিয়া নাফসি নাফসি জপতেছি কিভাবে আল্লাহর এই আদালত থেকে নিজেকে মুক্ত করা যায়। তবে তোমাদেরকে একটা পথ দেখাই দিতে পারি। কি পথ? আদম বলবেন যাও নূহের কাছে যাও। নূহ আমার পরে সর্বপ্রথম নবী, যাকে আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে সর্বপ্রথম শরীয়ত দান করেছিলেন। দুনিয়াতে সর্বপ্রথম শরীয়ত নিয়ে আগমন করা নবী হলেন নূহ। নূহ হচ্ছেন আমাদের দ্বিতীয় আদি পিতা। আল্লাহ নূহ পর্যন্ত যত মানুষদেরকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, সকলের বংশ আল্লাহ দুনিয়া থেকে নিয়ে নিয়েছেন। দ্বিতীয়বার গোটা দুনিয়াকে আবাদ করার জন্য আল্লাহ নূহের সন্তানদেরকে বেছে নিয়েছেন। নূহ হচ্ছে মানব জাতির দ্বিতীয় পিতা। আবার তিনি সর্বপ্রথম রাসূল, তার কাছে সর্বপ্রথম কিতাব অবতীর্ণ হয়েছে, আল্লাহর শরীয়ত অবতীর্ণ হয়েছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ। নবী, আমি আপনার উপর ওহী অবতীর্ণ করি যেরকম আমার নবী নূহের উপর অবতীর্ণ করেছিলাম। তথা আমাদের নবীকে যেমন নতুন শরীয়ত দিয়ে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, আল্লাহ সে জমানায় নূহকেও নতুন শরীয়ত দিয়ে দুনিয়াতে পাঠাইছিলেন। আদম বলবেন তোমরা যাও প্রথম রাসূল নূহের কাছে যাও, তার কাছে গিয়া বলো আল্লাহর কাছে আপনি একটু সুপারিশ করেন, বিচার কার্য যেন পরিচালনা হয়। মানুষগুলা দৌড়ায়া যাবে, গিয়া বলবেন আপনি তো সর্বপ্রথম রাসূল, শরীয়ত নিয়ে দুনিয়াতে আগমন করেছেন, আপনার দাম আল্লাহর কাছে অনেক বেশি। 950 বছর পর্যন্ত মানুষের দিনের দাওয়াত দিছেন, আপনার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহরে বলেন বিচার কার্য পরিচালনা করে জান্নাত জাহান্নামের ফয়সালা যেন আল্লাহ করে দেয়। নূহ বলবেন তোমাদের জন্য যে আমি আল্লাহর কাছে সুপারিশ করব, নিজেই তো একটা কারণে আটকা। কি সেটা? কয় আমার সন্তানরে আমি বলছিলাম সে আমার আহাল, আমি বলছিলাম আল্লাহ আমার সন্তান ডুইবা মইরা যাইতেছে। বাস্তবিক অর্থে সন্তানের সাথেও ইমানদার যদি না হয়, মুত্তাকি যদি না হয়, তাহলে পিতামাতার বংশের পরিচয় মিলে না, পরিচয় দেওয়া যাবে না আমার সন্তান। তো নূহ বলেছিলেন আমার সন্তান। আল্লাহ কয় ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, সাবধান তোমার আহাল না, সে তোমার আহাল নয়। ইন্নাহু আমালুন গায়রু সালেহ, কারণ সে তো অসৎ কর্ম করেছে, খারাপ কাজ করেছে। কোনো খারাপ মানুষ নবীর আহাল হতে পারে না। নূহ বলবেন আমি তো আল্লাহর কাছে নিজেই ধরা, আমার সন্তান, তার জন্য আমি বলেছিলাম আল্লাহ এটা আমার আহাল, তার বাঁচায় দেন। কেন আমি এই আবেদন করেছিলাম, আজকে যদি আল্লাহ আমাকে ধরে, আল্লাহর আদালত থেকে এই প্রশ্নের উত্তর দিয়া ছুটার আর কোনো উপায় নাই। তবে তোমাদেরকে আরেকজন ব্যক্তি আমি দেখাইতে পারি, তার কাছে যাও। সে আল্লাহর খলিল,
আল্লাহ তারে খলিল বইলা ডাকছে, বন্ধু বইলা ডাকছে। কাবার নির্মাণ তাকে দেওয়া হয়েছে, হজ্জের বিধান তার মাধ্যমে হয়েছে। দুনিয়াতে সর্বশেষ আল্লাহু আকবার, আমরা মনে মনে দুরূদ শরীফ পড়তে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া নূহ আলাইহিস সালাম বলবেন, আমার আল্লাহর কাছে সুপারিশ করার কোনো যোগ্যতা নাই, তোমরা এক কাজ করো, ইব্রাহিমের কাছে যাও। লম্বা চূড়া হাদিস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমিও তো আল্লাহর কাছে যে কোনো কারণে আটকা আছি, কয়েকটা কথা আমার আছে যেই কথাগুলো আমি ঠিক বলি নাই। যেমন এর মধ্যে একটা এরকম কথা, যখন আমি মূর্তিগুলারে ভাঙছি, ভাঙার পরে আমার জিগাইল, ইব্রাহিম কে ভাঙছে? আমি বলেছিলাম বড়টারে জিগাও, বড়টাই মনে হয় ভাঙছে। বাস্তবিক অর্থে তো ভাঙছিলাম আমি, কিন্তু তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করেছিলাম। তো ইব্রাহিম নবী তিনি মূসাকে দেখাবেন, মূসা ঈসাকে দেখাবেন। ঈসা সর্বশেষ ওই পেরেশান মানুষগুলো যারা নাক পরিমাণ ঘামের মধ্যে সাঁতরাচ্ছে, মাথার মগজ গলে যাচ্ছে, গরমের তীব্রতায় পাগল পড়া অবস্থা, ওই মানুষগুলোকে ঈসা সর্বশেষ দেখাবেন যে তোমরা যাও মুহাম্মাদের কাছে যাও। হাবিবুল্লাহ, আল্লাহর মুহাব্বত, রহমতুল্লিল আলামিন, তিনি জামিউস সাকালাইন, তিনি উভয় জগতের সর্দার সাইয়্যিদুস সাকালাইন, তার কাছে যাও। একমাত্র আজকের দিনে তার কথা আল্লাহর কাছে গ্রান্টেড হবে, গ্রহণযোগ্য হবে। মানুষগুলো আল্লাহর রাসূলের খোঁজে তালাশে বের হবে, যায় দেখবে ওই যে আমরা আজানের পরে দোয়া পড়ি, ওয়াবাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, পড়ি না? একটা দোয়া আছে না, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। সকল মানুষগুলো দৌড়ায়া যাবে, গিয়া দেখবে মুহাম্মদ মাকামে মাহমুদের মধ্যে অবস্থান করছে, সেজদায় পড়ে আছে, আর আল্লাহর প্রশংসায় কিছু সুন্দর সুন্দর তাসবিহাত পাঠ করতেছে, আল্লাহর প্রশংসা করতেছে, আল্লাহর তাহমিদ, আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। আল্লাহ ডাক দিয়া বলবেন, মুহাম্মদ ইরফা রাসাক, নবী আমার মাথা উঠান, মাথা উত্তোলন করেন, বলেন আপনার কি চাওয়া। সাল তুতা ইশফা তুশাফা, বলেন, বলার সাথে সাথে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত। আপনি যা সুপারিশ করবেন আপনার সুপারিশ কবুল করা হবে। আল্লাহ রসুল মাথা উত্তোলন করে সর্বপ্রথম উম্মতের জন্য, গোটা দুনিয়ার মানুষের জন্য যেই সুপারিশটা করবেন, এর এক নাম্বার সুপারিশ হলো, আল্লাহ মানুষের কিয়ামতের ময়দানের এই বিভীষিকাময় অবস্থায় মানুষগুলো আর থাকতে পারছে না, পাগল পারা অবস্থা। আল্লাহ বলবেন, তুমি কি বলো? বিচার কার্য পরিচালনা করেন। আল্লাহর নবীর এই কথার সাথে সাথে আল্লাহ সেদিন বিচার কার্য পরিচালনা করবে। তাহলে কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থাটা আমরা বুঝতে পারছি তো? কি বলেন? অবস্থা এমন হবে, মাথার অর্ধ হাত উপরে সূর্য। ওই যে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, সবাই উলঙ্গ, কিন্তু কেউ কাউকে দেখার সময় পাবে না। অন্য আয়াতে আল্লাহ আরো বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাকনুন ইউগনি। সবাই সবাইকে ভুলে যাবে, কেউ কারো কথা মনে রাখবে না। এই অবস্থায় বলেন তো, কিয়ামতের এই বিভীষিকাময় অবস্থায় কে না চায় যে আল্লাহ আমাকে এই অবস্থা থেকে আপনি মুক্তি দেন? কে না চাবে? আমি আপনি চাবো না? কি বলেন? ওই দিন কিয়ামতের এই বিভীষিকাময় অবস্থা থেকে মুক্তি আমার আপনার দরকার আছে না নাই? আছে না নাই? কোরআন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, এই যে কিয়ামতের বিভীষিকাময় অবস্থা, এই অবস্থার মধ্যেও আল্লাহ 7 শ্রেণীর মুমিন বান্দা এমন আছেন যাদেরকে আল্লাহ সেই কিয়ামতের বিভীষিকাময় অবস্থায় আল্লাহ তার আরশের মধ্যে ছায়া দান করবেন, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া বাকি থাকবে না। সুবহানাল্লাহ বলেন। কি বলেন? এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার নিয়ত আমার আপনার আছে?
বলেন ইনশাআল্লাহ। আমরা আমাদের ভিতরে এই 7টা গুণ ইনশাআল্লাহ হাসিল করব ধারাবাহিকভাবে। এই যে 7টা গুণ আছে, এই 7টা গুণ আপনাদের সামনে আলোচনা করব। এতটুকুই আল্লাহর রাসূলের নসিহত আপনাদেরকে শোনাবো। এইটুকু যদি নিয়ে বাড়িতে যাইতে পারেন, এই 7টা নসিহত যদি নিয়ে যাইতে পারি, ইনশাআল্লাহ আজকের মাহফিল সার্থক, কোরআন এবং হাদিসের আলোচনা সার্থক হবে। আল্লাহর রাসূলের নসিহত আমার আপনার জিন্দেগিতে কাজ লাগবে এবং ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের মধ্যে আমরা ছায়া পাবো ইনশাআল্লাহ। কি সেই হাদিস? আল্লাহর রাসূল বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, ও আমার বান্দা উম্মতেরা, ও আমার উম্মত মুসলমানেরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ 7 শ্রেণীর মানুষ এমন থাকবে যাদেরকে আল্লাহ তার বিশেষ মেহমানদারিতে রেখে আল্লাহ তাদেরকে বিশেষ সম্মানে সম্মানিত করে আল্লাহ তার আরশের ছায়ার মধ্যে তাদেরকে জায়গা দিবেন। কিয়ামতের সেই বিভীষিকাময় অবস্থায় আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই বিভীষিকাময় অবস্থায় আল্লাহ 7 শ্রেণীর মানুষ এমন আছেন যাদেরকে তারা আরশের মধ্যে ছায়া দান করবেন। এর মধ্যে 1 নাম্বার হলো, আল্লাহ রাসূল বলেন, ইমামুন আদিল। 1 নাম্বার ব্যক্তি হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে বাদশাহী হাসিল করতে পেরেছিল, দুনিয়ার সবচেয়ে সম্মানিত চেয়ারের মালিকানা তার হাসিল হয়েছিল, দুনিয়াতে সে একজন বিচারক ছিল, দুনিয়াতে তার কথার গ্রহণযোগ্যতা ছিল, মানুষের মাঝে সে বিচার করত, সে মাতবর ছিল, সে বাদশা ছিল, সে একটা পরিবারের প্রধান ব্যক্তি ছিল। আল্লাহ রাসূল বলেন, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যাদেরকে তার আরশের ছায়ার মধ্যে জায়গা দিবেন, এর মধ্যে 1 নাম্বার ব্যক্তি হলো ন্যায়পরায়ণ বাদশা। যেই ন্যায়পরায়ণ বাদশা তার হায়াতে জিন্দেগিতে ন্যায়পরায়ণতা অবলম্বন করে চলেছে, আদল ইনসাফ কায়েম করেছে, মানুষের ক্ষতি করে নাই, মানুষের মধ্যে মিথ্যা বিচার করে নাই, মানুষকে কোনো ধরনের ধোঁকার মধ্যে ফেলে নাই, টাকার দ্বারা বিচার ঘুরে যায় নাই, অর্থ সম্পদের পাওয়ার দ্বারা বিচার ঘুরে যায় নাই, মানুষের মধ্যে মিথ্যা বিচার করে নাই, বরং কোরআন হাদিসের মাধ্যমে সঠিক বিচার করেছে। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে ইমামুন আদিলদেরকে আল্লাহ তার আরশের ছায়ায় জায়গা দিবে। সুবহানাল্লাহ। ইমামুন আদিল কে? ইমামুন আদিল কাকে বলা হয়? মুফাসসিরিনে কেরামগণ ইমামুন আদিলের ব্যাখ্যা করছেন। তারা বলেন, হুয়া আইয়ুত্তাবা আমরুল্লাহি মিন গায়রি ইফরাতিন ওয়া তাফরিদ, হুয়াল আদলু লিন নাফসি ওয়াল আদিলুল গায়র। মুফাসসিরিনে কেরামগণ বলেন, ইমামে আদিলের একটা পরিচয় আছে। পরিচয়টা কি? কয় যে কোনো ধরনের বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি ছাড়া আল্লাহর আইনের পরিপূর্ণ অনুসরণ করেছে। আল্লাহর আদেশের মধ্যে বাড়াবাড়িও করে নাই, ছাড়াছাড়িও করে নাই। যতটুকু আদেশ করেছিল ওই আদেশটাকে, আল্লাহর দেওয়া সেই আদেশটাকে পুঙ্খানুপুঙ্খানুরূপে বাস্তবায়ন যে করেছে সে হচ্ছে ইমামে আদিল। কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ ইমামুন আদিলের কাজগুলো কি কি, কে ইমামে আদিল, এটার পরিচয় আল্লাহ আরো সুন্দরভাবে দিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন, হায়াতে জিন্দেগিতে আমি আল্লাহ যাদেরকে ক্ষমতা দেই, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, দুনিয়ার জীবনে যাদেরকে আমি আল্লাহ ক্ষমতা দেই তাদের মধ্যে 4টা গুণ থাকতে হবে। 1 নাম্বার গুণ হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করে। 1 নাম্বার গুণ বলেন, 1 নাম্বার গুণ বলেন কি? নামাজ কায়েম করে। 1 নাম্বার আল্লাহ বলেন আকামুস সালাহ,
ওই ব্যক্তি যাকে দুনিয়াতে আমি ক্ষমতা দিয়েছি সে যদি নামাজ কায়েম করে, ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করে, সম্পদের যাকাত দেয়, সম্পদের যাকাত সঠিক সময়ে আদায় করে, 1 নাম্বার নামাজ কায়েম করে, 2 নাম্বার যাকাত আদায় করে, 3 নাম্বার আমারু বিল মারুফ, মানুষদেরকে দুনিয়াতে নেক কাজের আদেশ করে, ভালো কাজের আদেশ করে, সৎ কাজের আদেশ করে, মানুষদেরকে কখনো খারাপ কাজের আদেশ করে না, গুনাহের কাজের আদেশ করে না, বরং মানুষদেরকে সদা সর্বদা ভালো কাজের আদেশ করে। ওয়ানাহা আনিল মুনকার, 4 নাম্বার মানুষদেরকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করে। 4টা কাজ বুঝেন। 1 নাম্বার নামাজ কায়েম করে, 2 নাম্বার যাকাত আদায় করে, 3 নাম্বার মানুষকে সৎ কাজের আদেশ করে, 4 নাম্বার মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ বলেন দুনিয়াতে যাদেরকে আমি ক্ষমতা দেই তাদের মধ্যে যদি এই 4 সিফাত একত্রে পাওয়া যায় তাহলে বুঝবা এই লোকটা ইমামুন আদিল, ন্যায়পরায়ণ ব্যক্তি। সুতরাং তোমাদের জিম্মাদারি হলো এমন ব্যক্তিদেরকে নেতা হিসেবে মেনে নেওয়া। মুসলমান, এই যে সামনে আর মাত্র অল্প কয়েকদিন সাউন্ড সিস্টেম বের হয়ে গেছে, পোস্টারিং শুরু হয়ে গেছে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক ভাইকে ভোট দেন, তমুক ভাইকে ভোট দেন। আল্লাহর দেওয়া মূলনীতি সামনে রাখবেন। নামাজি কিনা, নামাজি যদি হয় ভোট পাওয়ার যোগ্য, যাকাত আদায় করে কিনা, যদি করে ভোট পাওয়ার যোগ্য, মানুষদেরকে সৎ কাজের আদেশ করে কিনা, সঠিক বিচার করে কিনা, আদল ইনসাফ কায়েম করে কিনা, যদি করে ভোট পাওয়ার উপযুক্ত, মানুষদেরকে খারাপ কাজ থেকে বাধা প্রদান করে কিনা, যদি করে তাহলে ভোট পাওয়ার উপযুক্ত। বুঝছি তো আমরা ইনশাআল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই বাক্যটা আমরা প্রতি জুমার দিন আমরা শুনি। ইমাম সাহেব যখন খুতবা পড়ে, খুতবার শেষে এতটুক বলার সাথে সাথে আমরা বুঝে যাই খুতবা শেষ হবে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বলার পরে আর কইতে হয় না, এমনি সবাই দাঁড়ায় যায়। কি বলেন? এই বাক্যটা আমাদের পরিচিত না? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই যে আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন নিশ্চয় তোমার আল্লাহ তোমার প্রতি আদেশ করছেন ইয়া'মুরু বিল আদল, মানুষের মধ্যে ইনসাফ করার জন্য। এখন যাকে আমি আমার নেতা নির্বাচন করব, যাচাই করতে হবে এই মানুষটা কি ইনসাফওয়ালা নাকি বাটপার, এটা দেখতে হবে। এই কি অন্যের ক্ষেত্রে সঠিক বিচার করে, নিজের পরিবারের ক্ষেত্রে ভুল বিচার করে কিনা, আত্মীয় স্বজনের মায়া মোহাব্বত তার ভিতরে বেশি কিনা, নিজের পরিবারের লোকদেরকে জায়গায় জায়গায় এমপি বানিয়ে দিছে কিনা, নিজের পরিবারের লোকদেরকে সবাই সরকারি চাকরি দিয়ে দিছে কিনা, নিজের বাড়ির লোকদের সকল ব্যবস্থাপনা ঠিক, বাইরের মানুষ শুধুমাত্র বঞ্চিত। তাহলে বলেন তো এই লোকটা কি ইনসাফওয়ালা না বাটপার? বুঝতে হবে। তো সামনে যে আমরা নির্বাচনে ভোট দিব, ইনসাফওয়ালা দেখে তারপরে ভোট দিব। ইনসাফওয়ালা নেতার দাম অন্যরকম। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরিম মিন নূর আন ইয়ামিনির রহমান। দুনিয়ার জিন্দেগিতে যে সমস্ত নেতারা, যে সমস্ত শাসকেরা দুনিয়ার জিন্দেগিতে ইনসাফ করেছে, মানুষের মাঝে ভেদাভেদ করে নাই, বিচারের ক্ষেত্রে 2 নাম্বারি করে নাই, মদের লাইসেন্স দেয় নাই, জিনার লাইসেন্স দেয় নাই, নামাজি ছিল, তাহাজ্জুদ গুজার ছিল, আল্লাহওয়ালা ছিল, ইবাদত বন্দেগী ঠিকঠাক আদায় করেছে, যাকাত দিয়েছে, হক পথে সরল সঠিক পথে জীবন পরিচালনা করেছে। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে এই নেতাকে আল্লাহ ডাকবেন, আল্লাহ তার ডান দিকে ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরিম মিন নূর। আল্লাহ রাসূল বলেন আল্লাহর ডান পাশে, রহমানের ডান পাশে
রহমানের ডান পাশে আল্লাহ একটা নূরের চেয়ার লাগাবেন, নূরের একটা সিংহাসন লাগাবেন। আলা মানাবিরিম মিন নূর। আল্লাহর রাসূল বলেন আল্লাহর ডান পাশে নূরের একটা চেয়ার থাকবে। এই যে মনে করেন আমি বৈশা রইছি, আমার ডান পাশে চেয়ার। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে সেই বিচার কার্যের সময় আল্লাহ বিচারক, আল্লাহর ডান পাশে নূরের একটি চেয়ার থাকবে। আল্লাহর ডাইকা ডাইকা ওই ভালো মানুষগুলারে যারা দুনিয়াতে অবিচার করে নাই, সঠিক বিচার করেছে, সুবিচার করেছে, মানুষের উপর জুলুম করে নাই, অত্যাচার করে নাই, আল্লাহ সেই নেতারে ডাক দিবেন। ডাক দিয়া বলবেন দুনিয়াতে তুমি আমি আল্লাহর একটা গুণ ইনসাফ, সেই ইনসাফ তুমি প্রতিষ্ঠা করেছো। আজকে আমি আল্লাহর ডান পাশে তোমার জায়গা, সেই নূরের চেয়ারের মধ্যে আল্লাহ সেই নেতাগুলোকে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নেককার নেতার দাম আছে না নাই? নেককার নেতা আল্লাহর ডান পাশের চেয়ারে বসবে, নেককার নেতা আল্লাহর আরশের ছায়ার মধ্যে বসবে। বদকার নেতা আল্লাহর আদালত থেকে দূরে সটকে যাবে। আসমানের মধ্যে তার জন্য গজবের দোয়া করা হয়, জমিনের মধ্যে তার জন্য গজবের দোয়া করা হয়, কাল কিয়ামতের ময়দানে তার জন্য থাকবে ভয়ঙ্কর শাস্তি। এই জন্য নেতা নির্বাচন করব কেমন? নেককার না বদকার? বলেন। এক কাপ চায়ের বিনিময়ে নেতা নির্বাচন করব ইনশাআল্লাহ। হ্যাঁ, এক কাপ চা। আচ্ছা, এক কাপ চা আর একটা পানের বিনিময়ে নেতা নির্বাচন করবেন 5,000 টাকার বিনিময়ে। এটা তো মোটামুটি একটা বড় অঙ্ক হয়েছে। হ্যাঁ, 3,500, 5,000, 10,000। সাবধান, আমানত। এটা কি আমানত? কাল কিয়ামতের ময়দানে আপনি আপনার আমানত সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার আমানত তুমি কোথায় দিয়েছিলে। পৃথিবীর মধ্যে ইনসাফওয়ালা নেতা যদি থাকেন তাহলে আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। কেমন ইনসাফওয়ালা? ছোট্ট একটা ঘটনা শোনাই। মদিনার জিন্দিগিতে ইহুদি এক মহিলা চুরি করছে। ইহুদি সম্ভ্রান্ত মহিলা, বংশগতভাবে সম্ভ্রান্ত, সমাজের মধ্যে ওই বংশের একটা নাম ডাক আছে, চুরি করছে। এখন সকল ইহুদিরা আইসা সাহাবাদেরকে ধরছে, এই মহিলা আমাদের সম্ভ্রান্ত মহিলা, মুহাম্মদ যদি শরীয়তের বিধান কার্যকর করে তাহলে করতে হবে কি? চোরের হাত কেটে দাও, চোরের হাত কেটে দাও, শরীয়তের বিধান। মুহাম্মদ যদি এই বিচার করে তাহলে আমাদের আর ইজ্জত থাকে না, নাক কাটা যায়। এক কাজ করেন, আপনারা যান গিয়া বলেন আল্লাহ রাসূলকে এটা আমাদের একজন সম্ভ্রান্ত মহিলা, এর বিপরীতে আপনি যে কোনো শাস্তি দেন আমরা মাথা পেতে নিতে রাজি আছি, কিন্তু মহিলার আমরা হাত কাটতে দিব না। সাহাবায়ে কেরামদের কাছে আইসা ইহুদিরা প্রস্তাব পেশ করল। সাহাবারা বলেন তাদের কাছেও মনে হইল যে একজন সম্ভ্রান্ত মানুষ, দেখি না কোনো উপায়ে শাস্তিটাকে মওকুফ করানো যায় কিনা। কিন্তু কারো ভিতরে এই সাহস নাই, এতটুকু কলিজা কেউর নাই যে আল্লাহ রাসূলকে গিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ এই মহিলারে মাফ করে দেন। এই কথা বলবে এতটুকু সাহস আল্লাহ রাসূলের একজন সাহাবার ভিতরে ছিল না। সবাই মিলে আল্লাহ রাসূলের পালক নাতি, ছোট্ট তখনও মাত্র 12 বছর বয়স, ছোট মানুষ না, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু গিয়া ধরছে। তোমারে নবী বিরাট মহব্বত করে, তোমার কথা জীবনেও আল্লাহ নবী ফালায় না। এক কাজ করো, তুমি যাও গিয়া বলো নবী হে, দাদা কয়ে ডাক দিবা, দাদা কয়ে ডাক দিয়ে কইবা মহিলাটা সম্ভ্রান্ত বংশের, দাদা মাফ করে দেন যায় না। বুঝছেন না কথা? এই বুদ্ধি শিখায় আল্লাহ রাসূলের কাছে পাঠাইছে। ওসামা আল্লাহ রাসূলের সামনে আইসা প্রস্তাব দিতে দেরি, আল্লাহ রাসূলের চেহারা মুবারক লাল টকটকে হয়ে গেল, ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন। আল্লাহ রাসূল পরে একটা উত্তর দিছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর নবী ডাক দিয়া কয় উসামা, তুমি আমার কাছে কি প্রস্তাব পেশ করেছো তুমি জানো নাকি? তুমি চিন্তা ভাবনা করে কি আমার কাছে প্রস্তাব পেশ করেছো কিনা? আল্লাহর কসম, আমার কন্যা ফাতেমা যদি চুরি করত আমি মুহাম্মদ অবশ্যই তার হাতও কাইটা দিতাম।
আমি মুহাম্মদ এই জায়গায় কোনো ছাড় দিতাম না, তার হাতও আমি কাইটা দিতাম। আর ওইটা তো ইহুদি মহিলা, কোন মানুষ চুরি করলো, কে চুরি করলো, তার বংশমর্যাদা কি, তার সহায় সম্পত্তি কতটুকু, তার প্রভাব প্রতিপত্তি কতটুকু, আমি নবীর কাছে এগুলার কোনো হিসাব নাই। অপরাধ করেছে, শাস্তি পেতে হবে। সে যদি আমার কন্যাও যদি আজকে চুরি করত, তার হাতকে আমি কেটে দিতাম। আল্লাহ রসুলের এই ইনসাফ দেখে সাহাবাই কারামগণ বুঝে গেলেন এই জায়গার মধ্যে কথা বইলা কাজ হবে না, বরং আল্লাহর দেওয়া বিধান শাস্তি প্রয়োগ করতে হবে। তারা আল্লাহ রসুলের সেই বিধান মতো শাস্তি প্রয়োগ করেছেন। আল্লাহ রসুলের সাহাবাদের চরিত্রও এমন ছিল। উমরের সন্তান, কার সন্তান? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান। বিধান হয়েছে মদ্যপান করলে 100 বেত্রাঘাত। কয়শো বেত্রাঘাত? 100 বেত্রাঘাত। ঘটনাক্রমে প্রকাশ পাইল উমরের সন্তান মদ্যপান করেছে। উমরের সন্তান মদ্যপান করেছে সংবাদ শোনার সাথে সাথে মানুষেরা এখন যারা মদ খায় তারা খুশি। উমরের সন্তান মদ খাইছে, উমর তো আর শাসন করতে পারবে না, তার বিচার করতে পারবে না, সুতরাং মদ খাওয়া মনে হয় হালাল হয়ে যাবে। আবার যারা জানে উমর তো ছাড় দিবে না, তারা ভীত সন্ত্রস্ত সন্তানের ক্ষেত্রে উমর না জানি কি সিদ্ধান্ত নেয়। মানুষের সামনে জনসম্মুখে বিচার পরিচালনা হলো। উমর বলেন, লাঠি আমার হাতে দাও। আমার সন্তানের বিচার সর্বপ্রথম বিচারকের হাতে যে লাঠি মারবে একজনকে দিল, সে 3টা বাড়ি আস্তে আস্তে দিছে, আস্তে আস্তে 3টা বাড়ি দিছে। ওমর রাগে অগ্নিশর্মা হয়ে বললেন, লাঠি আমার হাতে দাও। তোমার এই শাসন শাসন নয়, তুমি যেভাবে তাকে আঘাত করতেছো এটা আঘাত নয়, আমার হাতে লাঠি দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের হাতের মধ্যে লাঠি নিলেন, এমন জোরে জোরে সপাত সপাত করে শরীরের মধ্যে আঘাত করছে। 50টা বাড়ি দেওয়ার সাথে সাথে সন্তান মৃত্যুবরণ করেছে। সন্তান আর জীবিত নাই। এই মৃত সন্তানের দাফন কাফনের ব্যবস্থা কইরা কবরের উপরে আরো 50টা বাড়ি দিছে। দিয়া বলে, আল্লাহ তুমি সাক্ষী থাইকো, তোমার এই বিচারের ক্ষেত্রে আমি ওমর 1 ফোঁটা পরিমাণ কম্প্রোমাইজ করি নাই। আল্লাহর দেওয়া বিধান ছিল বিচার করতে হবে। 100 বেত্রাঘাত করেছি, 50টা শরীরে করেছি, মারা গিয়েছে, 50টা তার কবরের মধ্যে করেছি, তাও তারে ছাড় দেই নাই। যদি আপনার সমাজের নেতার ভিতরে এই ইনসাফ দেখেন, ওই নেতাকে আপনি আপনার নেতা হিসেবে নির্বাচন করলে কাল কিয়ামতের ময়দানে আপনার এই নেতা আপনার জান্নাতের কারণ হবে। এটা হচ্ছে নেতা। আল্লাহর রাসূল শিক্ষা দিয়ে গেছেন। আজকের দুনিয়ায় দেখবেন ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত বলে উমরের মতো শাসন কায়েম করব। আল্লাহর কসম, পৃথিবীতে দ্বিতীয় আর কেউ কোনোদিন উমরের সেই শাসন কায়েম করতে পারবে না, আল্লাহর রাসূলের সেই শাসন কায়েম করতে পারবে না। তো আল্লাহর রাসূল বলেন, ইমামুল আদিল, নেককার সৎপরায়ণ যে নেতা আছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে আরশের ছায়ার মধ্যে জায়গা দান করবেন। 1 নাম্বার ব্যক্তি। 2 নাম্বার, আল্লাহর রাসূল বলেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ও মুসলমান, ভালো করে বুঝবেন, আল্লাহর রাসূল বলেন, এবং ওই যুবক ওয়াশাবুন, বৃদ্ধ মানুষের কথা বলে নাই, এটা 1 শ্রেণীর মানুষের জন্য খাস। যুবক এবং যুবতী, যাদের বয়স যুবক যৌবনকাল যাদের, তাদের জন্য আল্লাহর রাসূলের এই বাণী, আল্লাহর রাসূলের এই নসিহত যুবক এবং যুবতীদের জন্য। আল্লাহর রাসূল বলেন, ওয়াশাবুন, ওই যুবক ওই যুবতী, নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যুবতী তার যৌবনকালকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে, যে যুবক তার যৌবনকালে আল্লাহর অবাধ্য হয় নাই, যৌবনকালে সে তার বন্ধু বান্ধবের পাল্লায় পইরা মদারু হয় নাই, বন্ধু বান্ধবের পাল্লায় পইরা নামাজ ছাড়ে নাই, বন্ধু বান্ধবের পাল্লায় পইরা খারাপ কাজে অংশগ্রহণ করে নাই, চোর হয় নাই, ডাকাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। তো বলেন 2 নাম্বার পুরুষকে যুবক, বলেন 2 নাম্বার কে? যুবক। 1 নাম্বার হইল ন্যায়পরায়ণ বাদশা। 2 নাম্বার জান্নাতের ছায়ায় জায়গা পাবে হচ্ছে যুবক যুবতী, যারা তাদের যৌবনকালে আল্লাহর ইবাদত বন্দিগির মধ্যে পার করছে। এদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে
আল্লাহর আরশের ছায়ার মধ্যে বিশেষ মেহমান হিসেবে রাখবেন যে এই যুবক যৌবনকালে গুনাহের সুযোগ ছিল কিন্তু করে নাই, দাম দিয়েছে। এই কারণে আল্লাহ রাসূল অন্য আরেক হাদিসের মধ্যে বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামস শাবাবাকা ক্বাবলা হারমিক। আল্লাহ রাসূল বলেন 5 জিনিস আগমনের পূর্বে 5 জিনিসের মূল্যায়ন করো, 5টা অবস্থা সৃষ্টি হওয়ার পূর্বে 5 অবস্থার মূল্যায়ন করো। 1 নাম্বার আল্লাহ রাসূল বলেন শাবাবাকা ক্বাবলা হারমিক। 1 নাম্বার অবস্থা হলো তোমার বৃদ্ধকাল আসার পূর্বে, বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে তুমি তোমার যৌবনকালের মূল্যায়ন করো। যৌবনকাল যার তারিত যুদ্ধে যাওয়ার সময়, যৌবনকাল যার তারিত ইবাদতের সময়। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যৌবনে যে যুবক ইবাদত বন্দেগী করে বৃদ্ধকালে আসার পরে অসুস্থতার কারণে যদি নামাজ পড়তে না পারে, অসুস্থতার কারণে যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে, অসুস্থতার কারণে যদি তাহাজ্জুদ পড়তে না পারে, যৌবনকালে তাহাজ্জুদ গুজার ছিল, বৃদ্ধ হওয়ার পরে তাহাজ্জুদ পড়তে পারে না, আল্লাহ রাসূল বলেন অটোমেটিক তার আমলনামায় তাহাজ্জুদের সওয়াব লেখা থাকে। তাহলে যৌবনকালের ইবাদতের দাম আল্লাহর কাছে অনেক বেশি। অন্য আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন লা তাজালু কদামা ইবনি আদম হাত্তা ইয়াসআলুহুম আন খামসিন। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে একজন ইবনে আদমের পা জমিন থেকে নড়বে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিবে। 5 প্রশ্নের উত্তর দেওয়ার পরে তার পা জমিন থেকে সে নাড়ার অনুমতি পাবে। 1 নাম্বার প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনা, তুমি তোমার জীবনটারে কোন কাজে ব্যয় করছো। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে 5 প্রশ্ন করার আগে কোনো মানুষকে তার 1 পা 1 কদম পর্যন্ত নড়ার অনুমতি দেওয়া হবে না। 1 নাম্বার প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনা, তুমি তোমার জীবনটারে কোন কাজে ব্যয় করছো। তুমি কি তোমার জীবনটা ইবাদতের মধ্যে ব্যয় করছো নাকি গুনাহের কাজের মধ্যে ব্যয় করছো। 2 নাম্বার যেই প্রশ্ন হবে সেটা হলো আন শাবাবিহি ফিমা আবলা। 2 নাম্বার প্রশ্নই হবে তুমি তোমার যৌবনকালকে কোন কাজে কাটাইছো। 1 নাম্বার জীবন কোন কাজে কাটাইছো, 2 নাম্বার তোমার যৌবনকালকে কোন কাজে কাটাইছো। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে এই প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে একজন মানুষ তার আপন জায়গা থেকে পা নাড়াতে পারবে না। তো যৌবনকালের ইবাদতের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য আমরা আমাদের সমাজের যুবক যুবতীদেরকে উদারতা আহ্বান জানাবো, ইবাদতের মাধ্যমে নিজের জিন্দেগিকে সাজাইতে হবে, গুনাহের পরিবেশ ছাড়তে হবে, আল্লাহর রাজি খুশি সন্তুষ্টি হাসিল করতে হবে, নেশার জগৎকে বয়কট করতে হবে। বর্তমানের ইন্টারনেটের যে জগৎ, গুনাহের যে জগৎ, এই জগৎটাকেও বয়কট করতে হবে। কাল কিয়ামতের ময়দানে আমরা যারা যুবকদের অভিভাবক আছি, বৃদ্ধ যারা আছি, বয়স্ক যারা আছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি আমার যুবক সন্তানের ব্যাপারেও আল্লাহর কাছে জিজ্ঞাসিত হব। আল্লাহ প্রশ্ন করবে যে তুমি তোমার যুবক সন্তানকে কোন কাজে ব্যয় করেছিলে, তুমি কি তাকে সঠিক শিক্ষা দিয়েছিলে, গুনাহের কাজে তাকে খাটাইছিলা। এমনকি কোরআনের আয়াতের মধ্যে তো আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আপনি যদি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে না পারেন, কোরআন এবং হাদিসের শিক্ষায় শিক্ষিত করতে না পারেন, আর এর কারণে যদি সে জাহান্নামী হয়, আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আপনার সন্তান আপনার বুকে পাড়া দিয়ে জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। তাহলে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, কোরআন এবং হাদিসের শিক্ষা দিতে হবে। আল্লাহ রাসূল বলেন 2 নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে। 3 নাম্বার আল্লাহ রাসূল বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। কাল কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ আরো 1 শ্রেণীর মানুষ, তৃতীয় প্রকার 1 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ আরশের ছায়া দান করবেন। তারা কারা? আল্লাহ রাসূল বলেন ওয়ারাজুলুন, ওই সকল পুরুষ কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ,
যারা তাদের অন্তরগুলারে সদা সর্বদা মসজিদের সাথে বাইদা রাখছে, অন্তরকে মসজিদের সাথে জোড়া দিয়া রাখছে, মসজিদের সাথে তার অন্তর অল টাইম বাঁধা, নামাজ পড়া বের হইছে তো তার কান আর ঘুমায় যায় নাই, সে অপেক্ষায় কখন আসর পয়রা বেরোইলাম, মাগরিবের আজান না জানি দিয়া ফেলে, আজান ধরতে হবে, মাগরিব পয়রা আসছে তো এশার নামাজের জন্য তার অপেক্ষা, না জানি আজান দিয়া ফেলে, আবার এসা পয়রা আসছে তো রাতের ঘুম বারবার ভেঙে যায়, ফজর না জানি ছুইটা যায়, ফজর পড়ছে তো জোহরের জন্য অপেক্ষা, জোহর পড়ছে তো পরে আবার আসরের জন্য অপেক্ষা, মসজিদের সাথে তার অন্তরটা সদা সর্বদা বাধা থাকে। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আরশের ছায়ার মধ্যে অবস্থান করবে। অন্তরকে মসজিদের সাথে বাঁধবো তো ইনশাআল্লাহ, বাঁধবো ইনশাআল্লাহ। কোরআনে কারীমের অন্য আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন দুনিয়াতে বহু মানুষ পাইবা যারা বলবে মসজিদের সাথে আমার সম্পর্ক ভালো, তোমাদের মসজিদের 2 তালা কইরা দিমু, মসজিদ টাইলস কইরা দিমু, মসজিদের মাইক লাগাই দিমু, মসজিদে দান করবো অনেক টাকা, কিন্তু মনে রাখো এরা কিন্তু মসজিদের সাথে সম্পর্ক রাখে না। মসজিদের সাথে সম্পর্ক কারা রাখে? আল্লাহ বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘরগুলোকে একমাত্র ওই সকল ব্যক্তিরা আবাদ করে, আল্লাহর ঘরগুলোকে একমাত্র ওই সকল ব্যক্তিরা আবাদ করে মান আমানা বিল্লাহ, যে অন্তরের মধ্যে আল্লাহর ঈমানকে লালন করে, ঈমান লালন করে, ঈমানদার ব্যক্তিরা মসজিদ আবাদ করে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিবসের প্রতি তার বিশ্বাস, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করে, যাকাত দেয়, আল্লাহর দেওয়া ফরজ বিধানগুলো মানে, এবং আল্লাহ ছাড়া দুনিয়ায় অন্য কারোর সামনে মাথা নত করে না, একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহ ছাড়া দুনিয়ায় অন্য কারোর সামনে মাথা নত করে না। আল্লাহ বলেন এই সকল ব্যক্তিরা মসজিদ আবাদ করে। বলেন তো মসজিদে 1000 টাকা দিলে মসজিদ আবাদ হয় না নামাজ পড়লে? নামাজিওয়ালা মসজিদ আবাদ করে, যাকাত দানকারী মসজিদ আবাদ করে। আল্লাহর সামনে যারা মাথা নত করে, দুনিয়ার তাগুতের সামনে মাথা নত করে না, তারা মসজিদ আবাদ করে। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন দুনিয়ার মধ্যে আল্লাহর যে ঘরগুলোকে তোমরা দেখতে পাও, যেগুলোকে আমরা মসজিদ বলি, বাইতুল্লাহ বলি, আল্লাহর দুনিয়ার মধ্যে যেই ঘরগুলো আছে এগুলোর সম্মান কি তোমরা জানো? আল্লাহর রাসূল বলেন আসমানের তারকাগুলো দুনিয়াবাসীদের সামনে যেরকম জলজল উজ্জ্বল প্রজ্জ্বল থাকে, আকাশের দিকে তাকাইলে আমরা যেমন আকাশের তারাগুলোরে জলজল উজ্জ্বল প্রজ্জ্বল দেখি, আল্লাহর রাসূল বলেন আসমানওয়ালারা দুনিয়াতে যখন দৃষ্টি দেয়, আসমানের ফেরেশতারা যখন দুনিয়ায় দৃষ্টি দেয়, আসমানওয়ালারা যখন দুনিয়াতে দৃষ্টিপাত করে, আল্লাহর এই ঘরগুলো তাদের চোখের সামনে জলজল তারকার মতো জ্বলতে থাকে। শুধুমাত্র তাই না, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন কাল কিয়ামতের ময়দানে ওই যে বিভীষিকাময় অবস্থার সৃষ্টি হবে, আসমান জমিনগুলো তুলার মতো ফেটে যাবে, আসমান এবং জমিনগুলো তুলার মতো বাতাসে উঠতে থাকবে, পাহাড় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, মানুষগুলো মৃত্যুবরণ করবে, দালান কোঠা এগুলো তাহলে কি বাকি থাকবে না শেষ? বলেন দালান কোঠা বাকি না শেষ? সব যখন ধ্বংস, আল্লাহ তখন দুনিয়া থেকে তার এই ঘরগুলোরে, আল্লাহর এই ঘরগুলোকে, আল্লাহর এই মসজিদগুলোকে আল্লাহ দুনিয়া থেকে উঠিয়ে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন এই ঘরগুলোকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া শুরু হবে, ঘরগুলো তখন আল্লাহর কাছে বলবে আল্লাহ দুনিয়াতে আমি আমার কিছু জার বানাইছিলাম, প্রতিবেশী বানাইছিলাম, আমার কিছু মোহাব্বতের বান্দা বানাইছিলাম, দুনিয়াতে তাদের সাথে আমার অন্তরের মোহাব্বত হয়ে গিয়েছে। আল্লাহ বলবেন তুমি তো একটা মাত্র ঘর, কিসের তোমার মোহাব্বত? ঘর কি মোহাব্বত করতে পারে নাকি? তখন ঘর বলবে আল্লাহ দুনিয়াতে আপনি আমাকে ঘর হিসাবে পাঠাইছিলেন,
কিন্তু আপনার কিছু পাগল বান্দা ছিল, যেই বান্দাগুলো দৈনিক 5 বার ঘরে আসতো, আমারে আবাদ করার মেহনত করছে, আমার মধ্যে নামাজ পড়ছে, আমার মধ্যে কোরআনের শিক্ষা গ্রহণ করেছে, আমার মধ্যে বসে জিকির আজকার করেছে, আমারে কখনো একা থাকতে দেয় নাই, দুনিয়ার জিন্দেগিতে আমারে আবাদ করছে, মসজিদ আবাদের মেহনত করছে, তাবলীগ করছে, মসজিদের মধ্যে জিকির আজকার করছে, মসজিদ থেকে হক কথাগুলো মানুষের কানে কানে পৌঁছায় দিছে। আমি তো আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে এই মানুষগুলোরে আমার প্রতিবেশী বানায় লাইছি, আমার যার হিসাবে তাদেরকে বানাই ফেলছি। আজকে দুনিয়াতে আপনি যখন আমাকে উঠাইয়া জান্নাতের দিকে নিয়ে যাইতেছেন, আমি আমার প্রতিবেশীদেরকে ছাইরা যাইতে পারি না। আল্লাহ বলবেন, ডাক দে তোর প্রতিবেশীদেরকে ডাক। মসজিদগুলা তার ও প্রতিবেশীদেরকে, ওই আবাদ গাড়িগুলাদেরকে ডাকবে, মসজিদের ভিতরে তারা ঢুকবে, আল্লাহ মসজিদের সাথে তার প্রতিবেশীদেরকে সহ জান্নাত দান করবে। মসজিদের সাথে সম্পর্ক রাখা যাবে? রাখবো তো ইনশাআল্লাহ। মসজিদের সাথে হবে আমার সবচেয়ে বেশি মহব্বত। সাহাবাদের জিন্দেগি দেখেন না, মসজিদ তাদের কাছে এটা এমন এক জায়গা, মসজিদে গেছে তো বাড়িতে গিয়া একজন খোঁজ করলো, আবু বকর কোথায়? কথার কথা, আবু বকর কোথায়? মসজিদে গিয়েছে, আসবে কখন? উত্তর দিত, পরিবার উত্তর দিত, আল্লাহর ঘরে গেছে, মসজিদে গেছে, আর ফিরে আসবে কিনা এটাও তো জানা নাই। কে জানে? আল্লাহ রাসূল এলান করবেন জিহাদে বের হইতে হবে, ঘরেও আর আসবে না, মসজিদ থেকে বের হয়ে যাবে। আর বাজারে গিয়েছে, আবু বকর কোথায়? বাজারে গিয়েছে, আসবে কখন? এই বসেন, এখনই চলে আসবে। অথচ আমাদের জিন্দেগি পুরো উল্টা। কোথায় গেছে? মসজিদে। আসবে কখন? 5 মিনিট বন গেছে, চোরের মতো 3টা সেজদা দিব, দৌড়ায় চলে আসবে। এই তোমার স্বামী কোথায়? বাজারে গেছে, আসবে কখন? মাত্র তো আসর পরে গেলই, 10টার আগে কে রাইব? কি বলেন? উল্টা কিনা? সাহাবাই কেরামদের চরিত্র আর আমার আপনার চরিত্র পুরো উল্টা হয়ে গেছে। আল্লাহ রাসূল এই জন্যই বলেছেন, শেষ জামানায় এটা এমন এক কঠিন আমল, আপনি চাইলেও মানুষকে পারবেন না টাইনা আনতে। তারা বাজারমুখী হবে, তারা গুনাহের মুখী হবে। অথচ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা হলো মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ রাসূল স্পষ্ট বলছেন, দুনিয়ার মধ্যে উত্তম জায়গা তার ঘর, মসজিদ, আর দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। কিন্তু আমার আপনার মহব্বত বাজারের সাথে সবচেয়ে বেশি, দূরত্ব মসজিদের সাথে সবচেয়ে বেশি। জিন্দেগিতে মসজিদে ঢুকে না। আপনি কিসের মুমিন? আল্লাহর কাছে কি পরিচয় দিবেন? বাপ মা মুসলমান, জন্ম দিছে মুসলমান, এই পরিচয়ে জান্নাতে যাওয়া যাবে? মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে। তা আল্লাহর রাসূল বলেন 3 নাম্বার ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নাম্বার হলো ওই ব্যক্তি যে মসজিদের সাথে তার অন্তরটাকে লাগায় রাখে, মসজিদের সাথে নিজের সম্পর্ক সদা সর্বদা কায়েম রাখে। আরেক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, যারা মসজিদে বেশি বেশি যায়, মসজিদে তোমরা যাদেরকে বেশি বেশি যাইতে দেখো, তোমরা তাদেরকে ইমানদার বইলা সাক্ষী দাও। কেউ যদি দেখেন 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, আপনি তার ব্যাপারে দোকানে বৈশা গল্প করতে পারবেন ও ইমানদার। আপনি তার ব্যাপারে বলতে পারবেন সে নেককার, তার ব্যাপারে আপনি বলতে পারবেন এই লোকটা জান্নাতি। কারণ কি? 5 ওয়াক্ত মসজিদে গমন করে। কেউ যদি 5 ওয়াক্ত প্রতিনিয়ত মসজিদে আসা যাওয়া করে, তোমরা যদি দেখো, তাহলে তোমাদের দায়িত্ব হলো তাকে ইমানদার বইলা পরিচয় দাও, তার ইমানদার বইলা সাক্ষী দাও। আল্লাহ রাসূল বলেন, এই জন্য তোমরা তোমাদের অন্তরটাকে মসজিদের সাথে সদা সর্বদা সংযুক্ত কইরা রাখবা। 3 নাম্বার, 1 নাম্বার ছিল ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। 2 নাম্বার ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়। 3 নাম্বার ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, অন্তরটাকে, ওই পুরুষ যে তার অন্তরটাকে মসজিদের সাথে লাগায় রাখে। মন থাকবো না ইনশাআল্লাহ? 3 নাম্বার। 4 নাম্বার আল্লাহ রাসূল বলেন, ওয়ারাজুলুন তাহাব্বা ফিল্লাহ ইযা জাতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ভালো করে বুঝেন, আল্লাহ রাসূল বলেন 4 নাম্বার ওই লোকটা কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আরশের ছায়ায় থাকবে, যেই পুরুষ অথবা যেই মহিলা একজন অপরজনকে মহাব্বত করেছে আল্লাহর জন্য। কার জন্য মহাব্বত? বলেন, কার জন্য মহাব্বত?
মহাব্বত তাদের মাঝে ছিল আল্লাহর জন্য, দুনিয়াবি কোনো উদ্দেশ্যে তাদের মহাব্বত নয়। ভালো মতো বুঝেন, স্ত্রীকে মহাব্বত করি কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। বলেন কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়াবি কোনো উদ্দেশ্য নয়। ভালো মতো বুঝবেন, স্ত্রীকে মহাব্বত করি কেন? কারণ সে সুন্দরী। স্ত্রীকে মহাব্বত করি কেন? কারণ তার বাবার অনেক সম্পদ আছে। স্ত্রীকে মহাব্বত করি কেন? কারণ মহাব্বত না করে উপায় নাই। কথা বুঝেন নাই? এগুলো কারণ না। মহাব্বত করে তো কেন করে? আল্লাহর সন্তুষ্টির জন্য মহাব্বত করে। একসাথে চাকরি করে, মহাব্বত কেন করে? কয় আমার এই সাথীরে দেখছি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজি যে, এই কারণে তার সাথে আমার মহাব্বত। এটা হচ্ছে আল্লাহর জন্য মহাব্বত। বুঝতেছেন তো নাকি? বুঝতেছেন? আল্লাহ রাসূল বলেন ওয়ারাজুলান, 2 জন পুরুষ তাহাব্বা ফিল্লাহ, যারা একজন অপরজনরে ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসে। এই ভালো মতো বুঝবেন, ভালোবাসাটা কিন্তু হালাল হইতে হবে। এখন আপনি একজন আপনার বেগানা মহিলারে গিয়া বলতেছেন আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি, বলেন তো এটা কি আল্লাহর জন্য হবে? হবে না, কারণ হারাম। হবে না, কারণ হারাম। ভালোবাসা হইতে হবে আল্লাহর জন্য, আর আল্লাহর জন্য যেই ভালোবাসা সেটা হচ্ছে হালাল ভালোবাসা। হারাম ভালোবাসা কখনো আল্লাহর জন্য হয় না, শয়তানের জন্য হয়। আল্লাহ রাসূল বলেন দুনিয়াতে ওই 2 পুরুষ যে একজন অপরজনরে ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসে, অর্থের কারণে ভালোবাসে না, অর্থ সম্পদের কারণে ভালোবাসে না, টাকা পয়সার কারণে ভালোবাসে না, অন্য কোনো উদ্দেশ্যে ভালোবাসে না, ভালোবাসে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে। আল্লাহ রাসূল বলেন ইযা জাতামা আলাই, তারা ভালোবাসা একত্রিত হয়েছে তো আল্লাহর জন্য একত্রিত হয়েছে। এই যে ভালো মতো বুঝেন, আজকে আমি এখানে আসছি, আপনারা এখানে আসছেন, আমরা সবাই একত্রিত হয়েছি, দুনিয়াবি কোনো মাকসাদ আসেনি। টাকা দিবে, কথা বলেন, টাকা পাইবেন, হ্যাঁ, বড় একটা খাওয়া হবে, সম্পদ আসবে, কিছুই তো নাই। তাহলে আমরা যে একত্রিত হইলাম কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য। আল্লাহর রাসূল বলেন যারা আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য একত্রিত হয়, ইযা জাতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এবং পৃথক হয় তো আল্লাহর সন্তুষ্টির জন্য পৃথক হয়। বন্ধু পাচ্ছিলেন, ভালো সম্পর্ক হয়ে গেছিল, কিছুদিন পরে দেখেন আপনার বন্ধু সুদের কারবার করে। এখন আপনার দায়িত্ব হলো তার থেকে আপনার পৃথক হয়ে যেতে হবে। আল্লাহ রাসূল বলেন তুমি যদি পৃথক হইতে পারো, তোমার জন্য জান্নাতের ব্যবস্থা, তোমার জন্য আরশের ছায়ার ব্যবস্থা। কোরআনে কারীমের মধ্যে 2 বন্ধুর গল্প আল্লাহ বলছেন। কোরআনে কারীমের 19 পারার 1ম পৃষ্ঠার মধ্যে আল্লাহ 2 বন্ধুর গল্প শোনাইছেন, ভালো বন্ধু আর খারাপ বন্ধু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেয়, মক্কার এক ব্যবসায়ী ছিল, তার নাম হলো উকবা ইবনে আবি মুইত। নামটা মনে রাখবেন, উকবা ইবনে আবি মুইত। সে তার বাড়িতে এক বিশাল খাবার দাবারের ব্যবস্থা করছে। ওই খাবার দাবারের মধ্যে আল্লাহর রাসূলরেও দাওয়াত দিছে। আল্লাহর রাসূল তখন নতুন নতুন মক্কায় মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেয়। কুরাইশ বংশের সন্তান মুহাম্মদ, তাকে দাওয়াত না দিলে সেই দাওয়াত পরিপূর্ণ হয় না। এই কারণে উকবা আল্লাহর রাসূলরেও দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পরে আল্লাহর রাসূল যখন তার বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে আল্লাহর রাসূল অত্যন্ত সুন্দরভাবে তার সামনে বলেছে, দেখো উকবা, তুমি আমারে দাওয়াত দিছো, আমি তোমার দাওয়াত কবুল কইরা তোমার বাড়িতে আসছি, কিন্তু আমি তো মুসলমান, তুমি তো কাফের। তুমি যদি ঈমান আনো, মুসলমান হও, তাহলে আমি তোমার বাড়িতে খাইতে পারি, নাইলে আমি তোমার দাওয়াত গ্রহণ করতে পারি না। দাওয়াত কবুল করেছি, মুসলমান যদি হও 4টা খামু, যদি মুসলমান না হও আবার চলে যাব। উকবা চিন্তা করলো মুহাম্মদ আমার বাড়ি থেকে না খেয়ে চলে যাবে, এটা তো আমার জন্য অত্যন্ত বদনামের একটা বিষয়। আবার পাশাপাশি আল্লাহ রাসূলের সুন্দর নসিহতের কারণে তার অন্তরের মধ্যে কিছুটা মায়াও জাগছে। ঈমান আইনা লাইলে আর কি এমন সমস্যা হবে, মুসলমান হয়েই যায়। আল্লাহ রাসূলের হাতে হাত দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করছে। ইসলাম যখন গ্রহণ করলো, আল্লাহর রাসূল তার বাড়িতে খাবার খাইল। খাবার খাইয়া যখন আল্লাহর রাসূল ফিরে গেছে, এই উকবার বন্ধু, মক্কার সবচেয়ে বড় কাফের যে লিডার আছে, তার সাথে হইল তার বন্ধুত্ব।
সে যখন শুনল তার বন্ধু মুহাম্মদের হাতে হাত দিয়া ইসলাম গ্রহণ করেছে, ডাইকা বলল, তোমার সাথে আজকে থেকে আমার আর বন্ধুত্ব নাই। আমার শত্রু মুহাম্মদ, তুমি তার সাথে বন্ধুত্ব করছো, তার হাতে হাত দিয়া মুসলমান হইছ, তোমার সাথে আমার আর আজকে থেকে বন্ধুত্ব নাই। তাহলে কি করতে হবে? বন্ধু বলে, এক শর্তে তোমার সাথে বন্ধুত্ব রাখতে পারি। শর্তটা কি? তুমি যাইবা মুহাম্মদের মুখের উপর থুতু নিক্ষেপ করবা, তারপরে ফিরে আসবা, তাহলে তুমি আমার বন্ধু। উকবা চিন্তা করলো আমার বন্ধুত্ব রক্ষা করতে হবে। আল্লাহ রসুলের বাড়িতে গেল, রসুলের চেহারার উপর থুতু নিক্ষেপ করে ফিরে আসছে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ রসুল তার এই কাজে এত কষ্ট পাইলেন, অন্তরটা ফেটে চৌচির হয়ে যায়। আল্লাহ আসমান থেকে ডাইকা বলেন, নবী আমার কষ্ট পায়েন না। ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ বলেন, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনার সাথে এই অভদ্র আচরণকারী বেয়াদব উতবার জন্য একটা শাস্তি নিশ্চিত করেছি। কি শাস্তি? কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তার ভিতরে এমন আফসোস দিয়া দিব, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, সে তার দাঁত দ্বারা নিজের হাতকে চিবাতে থাকবে। মুফাসসিরিনে কেরামগণ লেখছেন, টেনশনে পড়ে, চিন্তায় পড়ে আমরা যেমন হাত কামড়াই, এই রকমভাবে সে তার হাত কামড়াইতে থাকবে। টেনশনের পরিমাণ এত বেশি হবে, কামড়াতে কামড়াতে নিজের হাত পুরোটা খেয়ে ফেলবে, সে বলতেও পারবে না। নিজের হাতকে কামড়াতে থাকবে আর বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আমার আফসোস, দুনিয়ার জিন্দেগিতে লাম আত্তাখিদ ফুলানান খলিলা, ওই বদমাশরে যদি আমি আমার বন্ধু না বানাইতাম, আজকে কিয়ামতের ময়দানে আমার এই ভয়ঙ্কর অবস্থা হয় না। আল্লাহর সামনে বলবে, লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাজুলা। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে এদের অবস্থা এত ভয়ঙ্কর হবে, নিজের হাতগুলোকে কামড়াইতে থাকবে। এই জন্য মুসলমান দুনিয়ার জিন্দেগিতে বন্ধু হবে তো ইমানের কারণে বন্ধু, মোহাব্বত হবে তো আল্লাহর কারণে মোহাব্বত। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, তুমি চুলের মধ্যে মেসির কাট লাগাইছো, কিয়ামতের ময়দানে তোমার জান্নাত জাহান্নাম হবে মেসির সাথে। তুমি চুলের মধ্যে নেইমারের কাট লাগাইছো, কিয়ামত হবে তোমার নেইমারের সাথে। তুমি চুলের মধ্যে নবীওয়ালা কাট লাগাইছো, কিয়ামত হবে তোমার নবীর মতো। তুমি তোমার দাড়ির মধ্যে আল্লাহর রাসূলের সুন্নত ধরছো, তো তোমার কিয়ামত হবে নবীর সাথে। তুমি তোমার দাড়ির মধ্যে বিদেশিদের অপসংস্কৃতি রাখতেছো, তোমার কিয়ামত হবে ওই বিদেশি অপসংস্কৃতির সাথে। তোমার মহাব্বত যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। বলেন, যার সাথে যার মহাব্বত, বলেন, তার সাথে তার কিয়ামত। যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সম্পর্ক রাখবে, কিয়ামত আল্লাহ তার সাথে করাইবেন। সুতরাং তোমাদেরকে নসিহত, আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে যদি মহাব্বত রাখতে হয়, আল্লাহর জন্য মহাব্বত রাখবা। অন্য আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদাহুল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ রাসূল বলেন, যে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য শত্রুতা রাখে, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করা থেকে বিরত থাকে। এই বুঝবেন, দান করা থেকে বিরত এটাও কখনো আল্লাহর সন্তুষ্টির জন্য হইতে পারে। আপনি জানেন টাকা নিয়ে আসে নেশা করবে, বলেন তো তারে দান করা যাইব? আল্লাহর সন্তুষ্টিতে দান করে, আল্লাহর সন্তুষ্টিতে দান করা থেকে বিরত থাকে। চারটা গুণ: আল্লাহর জন্য মহাব্বত রাখে, আল্লাহর জন্য বিদ্বেষ রাখে, আল্লাহর জন্য দান করে, আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকে। আল্লাহ রাসূল বলেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পূর্ণতা পর্যন্ত পৌঁছে দিয়েছে। তার ঈমান পূর্ণ হয়ে গেছে, সে পরিপূর্ণ মুমিন। কারণ সে ঈমানের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের সাথে মহাব্বত রাখছে। তাহলে বলেন, আমরা মানুষের সাথে মহাব্বত রাখবো কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। 4 নাম্বার পয়েন্ট গেল। 1 নাম্বার ন্যায়পরায়ণ বাদশা, 2 নাম্বার ওই যুবক যে তার যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে, 3 নাম্বার ওই পুরুষ যে মসজিদের সাথে নিজের অন্তরকে জোড়া লাগায় রাখছে, 4 নাম্বার
ওই ব্যক্তি যে একজন অপরজনের সাথে মহাব্বত রাখে, আল্লাহর সন্তুষ্টির জন্য মহাব্বত রাখে, অন্য কোনো উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে মানুষের সাথে কি রাখে না, মহাব্বত রাখে না। 5 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতু যাতা মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এই পয়েন্টটা ভালো মতো বুঝবেন। আল্লাহ রাসূল বলেন, ওই পুরুষ যারে সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী রমণী জিনাহের জন্য আহ্বান করছে। মহিলার গুণ কয়টা? 2টা, সুন্দরী আবার সম্ভ্রান্ত পরিবারে। এমন মহিলা যে সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের মহিলা যুবকরে জিনাহের জন্য আহ্বান করছে। যুবক বলছে, ইন্নী আখাফুল্লাহ, ও মহিলা, আমি তোমার সাথে জিনাহের কাজে অংশগ্রহণ করতে পারবো না, আমি আল্লাহরে ভয় করি। বুঝছেন? যুবক তার সাথে কি জিনাহে জড়াইছে নাকি আল্লাহর ভয় প্রকাশ করছে? আল্লাহর ভয় প্রকাশ করছে। এই হাদিস থেকে বোঝা যায় মহিলা মানুষের পক্ষ থেকে জিনার আবেদন সবচেয়ে বেশি পরিমাণে হয়। কথা বুঝেন নাই? মহিলা যদি সুযোগ না দেয়, কোন পুরুষ জিনাহের দিকে অগ্রসর হইতে পারবে না। তার মনের ভিতরে শোক জাগতে পারে যে আমি জিনাহে জড়াবো, কিন্তু এই সুযোগটা দিতে হয় কার? একজন নারীকে সুযোগটা দিতে হয়। নারী যদি জিনাহের সুযোগ না দেয়, কোনো পুরুষ অগ্রসর হতে পারে না। যারা তারপরে হয় তাদের জন্য তো আল্লাহর পক্ষ থেকে শাস্তির ব্যবস্থা আছেই, কিন্তু এই প্রস্তাবনাটা আসে সাধারণত নারীদের পক্ষ থেকে। এই কারণে আল্লাহ রাসূল বলেন, সম্ভ্রান্ত পরিবারের কন্যা সুন্দরী রমণী তোমাকে খারাপ কাজের জন্য আহ্বান করেছে, আর তুমি বলেছো ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই যে তুমি একটা কাজ করতে পারলা, এই কাজের কারণে আল্লাহ তোমাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। হুজুর চলে আসছে। ভালো মতো বুঝেন, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আমি মেরাজের রাত্রে একটা ঘটনা দেখছি। আবার কোন কোন বর্ণনায় আসছে আল্লাহ রাসূল স্বপ্ন যুগে দেখছেন জাহান্নামের। আল্লাহ রাসূল যখন জাহান্নামের শাস্তিগুলো দেখতেছেন, আল্লাহ রাসূল বলেন, আমি তাকায় দেখি একটা, ওই যে আমরা যে নান রুটি খাই, তন্দুরি রুটি খাই, একটা চুলা আছে না, আরবিতে বলে তান্নুর। আল্লাহ রাসূল বলেন মিসলাত তান্নুর, আমি দেখি একটা চুলার মতো বিশাল বড়, তার মধ্যে তাকিয়ে দেখি উলঙ্গ নারী পুরুষ। হঠাৎ করে চুলার নিচ থেকে আগুনগুলো ফুলকি দিয়ে উঠে, আর নারী পুরুষগুলো উলঙ্গ অবস্থায় চিৎকার চেঁচামেচি করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? এটা কি শাস্তি? তো আল্লাহ রাসূল বলেন, ফেরেশতারা আমাকে বলল, এরা হচ্ছে দুনিয়ার মধ্যে ওই সকল নারী পুরুষ যারা জিনাহের কাজের মধ্যে অংশগ্রহণ করেছিল। এই জন্য আমাদের বুঝতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, ওই যুবক যে সুন্দরী সম্ভ্রান্ত রমণীর অফার পাওয়ার পরেও গুনাহের কাজের মধ্যে অংশগ্রহণ করে নাই, জিনা করে নাই, বরং বলেছে আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তার এই বান্দাকে আল্লাহর বিশেষ মেহমান হিসাবে আরশের ছায়ার মধ্যে জায়গা দান করবেন। 5 নাম্বার। 6 নাম্বার, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা। আল্লাহ রাসূল বলেন, ওই যুবক যে আল্লাহর রাস্তায় সদকা করে এমনভাবে যে কেউই জানে না, এত গোপনভাবে সদকা করে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন এমনকি তার আরেক হাত পর্যন্ত জানে না। ডান হাতকে সদকা করছে, বাম হাতে পর্যন্ত জানে না যে সে কি সদকা করছে। গোপনে যারা আল্লাহর রাস্তায় দান সদকা করে, আল্লাহ রাসূল বলেন তারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের মধ্যে জায়গা পাবে। 7 নাম্বার, সর্বশেষ 7 নাম্বার ব্যক্তি, সর্বশেষ ওই ব্যক্তি, আল্লাহ রাসূল বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। আল্লাহ রাসূল বলেন, ওই যুবক কাল কিয়ামতের ময়দানে, ওই পুরুষ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে ছায়া পাবে।
ওই মহিলা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে ছায়া পাবে। যাকারাল্লাহ খালিয়ান, যে একা একা নিবৃতে এককভাবে আল্লাহর জিকির আজকার করে, আল্লাহর নাম যখন স্মরণ করে, আল্লাহর জিকির আজকার যখন করে, ফাফাদাত আইনা, তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। আল্লাহর বরত্ব এবং কুদরতের কথা যখন শুনে তার চোখ দিয়া পানি আসে। আল্লাহর বরত্ব এবং কুদরতের কথা যখন অন্তরে লালন করে তার চোখ দিয়ে পানি প্রবাহিত হয়। আল্লাহর রাসূল বলেন, যাদের ভিতরে এই 7 গুণ পাওয়া যাবে কাল কিয়ামতের ময়দানে, আল্লাহ সেই কঠিন আযাবের দিনে, আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ সেই কঠিন আযাবের দিনে তার সেই আল্লাহর আরশের ছায়ার মধ্যে তাদেরকে জায়গা দান করবেন। তাহলে বলেন তো, আমরা আমাদের হায়াতে জিন্দেগিতে এই 7 গুণ অবলম্বন করব তো ইনশাআল্লাহ? বলেন, করবেন ইনশাআল্লাহ? চেষ্টা করব ইনশাআল্লাহ। নিজের সন্তানদেরকে নেককার বানাবো, নিজেরাও নেককার হব ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়াতে আমরা অবস্থান করতে পারবো। আল্লাহ যে কথাগুলো বলা হলো এই কথাগুলোর হকগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। যত ভুলগুলো ছিল আমার তরফ থেকে, হক কথাগুলো আল্লাহ এবং তার রাসূলের নসিহত হিসেবে আপনাদের সামনে পেশ করা, আল্লাহ আমাদেরকে হক কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন।